হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা পারমানাইডিসের ঈশ্বর তত্ত্ব নিয়ে আলোচনা করব। পারমানাইডিস 515 খ্রিস্টপূর্বে গ্রিকে জন্মগ্রহণ করেন। তো তাকে কিন্তু ম্যাথফিজিক্সের জনক বলা হয়। অ্যালিটিক দর্শনের প্রবর্তক হিসেবেও তিনি বিশেষভাবে পরিচিত। তিনি তার ফিলসফিকে কবিতা বা কাব্যে প্রচার করেন এবং তার দর্শনশাস্ত্রের বই হচ্ছে অন নেচার, যেটা দুটো ভাগে বিভক্ত। গতির ব্যাপারে অন্যান্য দার্শনিকগণ যেই মত পোষণ করতেন, পারমানাইডিস তাদের সাথে ভিন্ন মত পোষণ করেন। যেমন ধরেন, প্রোটাগোরাস উনি বলেছেন জগৎ হচ্ছে গতিময়, গতিশীল এবং প্রবাহমান, কিন্তু পারমানাইডিস বিরোধিতা করে বলেন জগৎ হচ্ছে অনড়, স্থির এবং গতিহীন। তিনি গতি এবং পরিবর্তন উভয়কে অস্বীকার করেন এবং তিনি মেটাফিজিক্সকে অতীন্দ্রিয় দিকে নিয়ে যান। ঈশ্বর বা সত্তার গতিহীনতার কথাকে তিনি হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি ঈশ্বর বা সত্তার গতিহীনতার কথাকে অত্যন্ত জোর দিয়ে বলেন এবং এভাবে তিনি অধিবিদ্যাকে বা মেটাফিজিক্সকে কিন্তু আধ্যাত্মিক বিষয়ের ক্ষেত্রে পরিণত করেন। পারমানাইডিস স্বীকার করেন যে যেটা অস্তিত্বশীল সেটা কখনো অস্তিত্বহীন হতে পারে না, অর্থাৎ যেটা এক্সিস্ট করে সেটা নন এক্সিস্ট হতে পারে না। যেটা এক্সিস্ট করে সেটা যদি নন এক্সিস্ট হয় তাহলে কন্ট্রাডিকশন দেখা দিবে। তার মতে শূন্যতা বলতে কিছু নেই, শূন্য থেকে কোনো কিছু হতে পারে না। কোনো কিছু হতে হলে সেটা অস্তিত্বশীল হতেই হতে হবে। তার মানে যেটা অস্তিত্বশীল সেখান থেকে কোনো কিছু হওয়া সম্ভব, কিন্তু যেটা অস্তিত্বহীন তার থেকে কোনো কিছু হওয়া সম্ভব নয়। আপনারা জানেন স্পিনোজা কিন্তু একই ফিলসফিতে বিশ্বাসী ছিলেন। স্পিনোজা কিন্তু শূন্য থেকে কোনো কিছু হতে পারে এটাতে তিনি বিশ্বাসী ছিলেন না। আপনারা বিগ ব্যাংয়ের থিওরি জানেন, যে বিগ ব্যাংয়ের থিওরিতে বলা হয়েছে শূন্য থেকে জগৎ সৃষ্টি। যদি পারমানাইডিসের আমলে বিগ ব্যাংয়ের থিওরি আসতো তাহলে কিন্তু তিনি তার সাথে দ্বিমত পোষণ করতেন। এই যে আমরা কোনো কিছু শব্দটা বললাম, এই কোনো কিছু কিন্তু কোনো আকারে থাকতে হবে যেটা স্থায়ী এবং স্থিতিশীল হতে হবে। এই যে কোনো কিছু বলা হলো, কোনো কিছু অবশ্যই কোনো আকারে থাকতে হবে এবং সেটা স্থায়ী এবং স্থিতিশীল হতে হবে। এক্ষেত্রে কিন্তু পারমানাইডিস খুব গুরুত্বের সাথে যে কথাটা বলেছেন সেটা হচ্ছে এই যে কোনো কিছু, এটা কিন্তু কোনোভাবেই পরিবর্তনযোগ্য নয়। এই যে কোনো কিছু যেটা বলা হয়েছে, এই কোনো কিছু বলতে আপনারা বুঝতে পারবেন যেটা ঈশ্বরকে বলা হয়েছে বা প্রকৃত সত্তাকে বলা হয়েছে বা প্রকৃত সত্যকে বলা হয়েছে, এটা কোনোভাবেই পরিবর্তনযোগ্য নয়। যদি এটাকে পরিবর্তন করতে হয় তাহলে কোনো কিছু দিয়ে পরিবর্তন করতে হবে, কিন্তু এটাকে পরিবর্তন করা সম্ভব নয়, যা টোটালি অসম্ভব। অর্থাৎ এই প্রকৃত সত্য অপরিবর্তনযোগ্য এবং কোনো কিছু দিয়ে তাকে পরিবর্তন করা সম্ভব নয়। পারমানাইডিস বলেন প্রকৃত সত্য, এখানে সত্য বলতে ঈশ্বরকে বোঝানো হয়েছে। প্রকৃত সত্য বলতে যদি কোনো কিছু থাকে সেটা হতে হবে এক, স্থির, অনড়, গতিহীন, অপরিবর্তনশীল, অবিভাজ্য, অবিভক্ত, চিরন্তন এবং চরম বাস্তব। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ তাআলার যে বৈশিষ্ট্য কথা বলা হয়েছে তার সাথে কিন্তু পারমানাইডিসের যে ঈশ্বর সম্পর্কে বৈশিষ্ট্য তার অনেকটাই আমরা উল্লেখ পাই। অর্থাৎ উই ফাইন্ড দ্য সিমিলারিটি, আমরা কিন্তু এখানে সিমিলারিটি পাচ্ছি ঈশ্বর সম্পর্কে বা আল্লাহ সম্পর্কে। পবিত্র কোরআন শরীফে যেই ভাষ্য দেওয়া হয়েছে বৈশিষ্ট্য সম্পর্কে, তার অনেক কিছু কিন্তু পারমানাইডিসের দর্শনে আমরা পাই স্রষ্টার বৈশিষ্ট্য সম্পর্কে। স্রষ্টাকে তিনি গতিহীন বলেছেন, বা চরম সত্যকে বা সত্তা যেটা আপনারা বলেন তিনি গতিহীন বলেছেন, কারণ যেটা গতিময় সেটা পরিবর্তনযোগ্য। তিনি এই সত্তাকে বলেছেন চরম সত্য, অর্থাৎ এই সত্তা বা ঈশ্বর হচ্ছেন একমাত্র সত্য। আর জগৎকে তিনি মিথ্যা বলেছেন। জগৎকে মিথ্যা বলার তার মূলত দুইটা কারণ: জগৎ অস্থায়ী, নশ্বর এবং জগৎ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে।
জগৎ সম্পর্কে আমাদের যে ধারণাটা, আমরা যে জগৎ সম্পর্কে যে ধারণাটা পোষণ করি, অনেক দার্শনিকগণ সেটাকে কিন্তু ভ্রান্ত বলেছেন। তার মানে এই বিশ্ব জগৎ সম্পর্কে আমরা ইন্দ্রিয় সাহায্যে যেটাকে আমরা সঠিক মনে করি, অনেক দার্শনিকগণ সেটাকে ভ্রান্ত বলেছেন। পার্মেনাইডিস তাদের মধ্যে একজন। তিনি বলেছেন যে আমরা এই জগৎকে যেভাবে দেখি, বা আমরা চোখে জগৎকে যেভাবে দেখি, বা আমরা অভিজ্ঞতা জগৎকে যেভাবে জানি, আসলে সেটা মিথ্যা এবং স্ববিরোধে ভরপুর। আমাদের কাছে জগৎটা হচ্ছে কি গতিময়, কিন্তু পার্মেনাইডিস বলেন এই জগৎ যদি যৌক্তিকভাবে আমরা বিচার করি, এই জগৎ কিন্তু স্থিতিশীল এবং সেটা গতিময় নয়। পার্মেনাইডিস অভিজ্ঞতা থেকে আসা, আমাদের যে অভিজ্ঞতা থেকে, ইন্দ্রিয় থেকে আসা যে অভিজ্ঞতা, এর উপর ভরসা করতে নিষেধ করেছেন। অর্থাৎ চোখ, কান, নাক, এই যে ইন্দ্রিয়, এই ইন্দ্রিয় থেকে আসা যে অভিজ্ঞতাটা, আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে অনেক অভিজ্ঞতা অর্জন করি, চোখ, কান ইত্যাদি ইন্দ্রিয়ের সাহায্যে। এই ইন্দ্রিয়ের সাহায্যে যে অভিজ্ঞতা আমরা অর্জন করি, তার উপর নির্ভর করতে পার্মেনাইডিস নিষেধ করেছেন। একই কথা কিন্তু প্লেটো বলেছেন। প্লেটো কিন্তু ইন্দ্রিয় থেকে জ্ঞানকে তিনি অবিশ্বাস করতেন, এবং তিনি বলেছেন ইন্দ্রিয় কিন্তু ধোঁকাবাজ। সর্বশেষ যে কথাটা বলবো, পার্মেনাইডিসের দর্শনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ দার্শনিকগণ এখানে দুটো স্প্লিট হয়ে গিয়েছেন। একদল বলেছেন পার্মেনাইডিস একজন ভাববাদী দার্শনিক, আরেক দল বলেছেন পার্মেনাইডিস একজন বস্তুবাদী দার্শনিক। তো চলুন, বস্তুবাদী দার্শনিক যারা পার্মেনাইডিসকে বস্তুবাদী দার্শনিক বলেন, কেন বলেন তারা? কারণ পার্মেনাইডিস বলেন যে প্রকৃত সত্য যেটা, সেটা চিরন্তন, গতিহীন এবং অপরিবর্তনযোগ্য। বিধায় তারা পার্মেনাইডিসকে বলেন বস্তুবাদী দার্শনিক। আর যারা ভাববাদী দার্শনিক বলেন, তারা এই কারণে বলেন যে এই মহান দার্শনিক পার্মেনাইডিস বলেছেন যে প্রকৃত সত্তা, আমি আগে বলেছি সত্তা বলতে ঈশ্বর বা সৃষ্টিকর্তা বা আল্লাহ, বা প্রকৃত সত্তা বা প্রকৃত সত্য, এটাকে কখনোই ইন্দ্রিয়ের মাধ্যমে জানা সম্ভব নয়। এটাকে জানতে হবে চিন্তন, প্রজ্ঞা এবং যুক্তি বিচারের মাধ্যমে। তো প্রিয় ভিউয়ার, আজ ছিল এই পর্যন্ত পার্মেনাইডিসের ঈশ্বর তত্ত্ব। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।